আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টেনিক ক্লোরাইড আয়নিক অথচ স্টেনিক টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ কেন, ব্যাখ্যা করো। আমরা এটার আগে আমরা জানি যে ফাজানের নীতি আমরা পড়েছিলাম, এটা আমরা ফাজানের নীতির সাহায্যে ব্যাখ্যা করতে পারি। বিজ্ঞানী ফাজান বলেছিল যে যে বৈশিষ্ট্যগুলোর কারণে আয়নিক যৌগের মধ্যে আমরা কি বিভিন্ন ধরনের সমযোজী বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্যের মতো আচরণ করে, সেগুলাই হচ্ছে ফাজানের নীতি। এগুলা যেই নীতির সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে সেটাকে বলা হয়েছে ফাজানের নীতি। তাহলে আমরা দেখবো এখানে কিভাবে আমরা ফাজানের নীতিটা কাজ করতে পারি। তাহলে দেখো, স্টেনিক ক্লোরাইড, এখানে যদি আমরা স্টেনামের জারণ মানের হিসাব করি, এটা x ধরলাম, প্লাস ক্লোরিন হচ্ছে কত, -1 ইন্টু হচ্ছে কয়টা, দুইটা, ইকুয়াল টু 0, বা x প্লাসে মাইনাস 2 একে 2 -2 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু প্লাসের 2। তার মানে আমরা স্টেনিক ক্লোরাইডের মধ্যে দেখলাম স্টেনামের জারণ মান হচ্ছে প্লাসের 2। আর এখানে যদি স্টেনিক টেট্রাক্লোরাইডের দিকে দেখি, স্টেনিকটা হচ্ছে x, ক্লোরিন হচ্ছে -1 ইন্টু কয়টা, 4টা, ইকুয়াল টু কোনো চার্জ যদি না থাকে তাহলে আমরা সেটাকে কি ধরি, 0, আর চার্জ থাকলে চার্জটা দিব। তাহলে জারণ মান বের করে আমরা আগেই জানি, প্লাসে মাইনাসে -4 একে 4 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু প্লাসের 4। তার মানে আমরা দেখলাম এখানে স্টেনিকের জারণ মান হচ্ছে প্লাসের 2 আর একটার মধ্যে প্লাসের 4। আর এখানে উভয় ক্ষেত্রে এখানেও ক্লোরিন হচ্ছে কত, এখানে ক্লোরিন হচ্ছে আমাদের -1, এখানেও ক্লোরিন -1, কারণ সহজে আরেকটা বোঝার বিষয় কি, আমরা জানি যৌগ লেখার সময় যোজনী স্থান বিনিময় করে। তাহলে স্টেনামেরটা, এখানে স্টেনামেরটা 2 ব্যবহার করা হয়েছে, এজন্য এটা আসছে প্লাসের 2, আর এখানে 4 ব্যবহার করা হয়েছে, এজন্য এটা আসছে প্লাসের 4। ক্লোরিনেরটা ওর কাছে আসার কথা, তার মানে এখানে মনে মনে 1 আছে, তার মানে এখানেও ক্লোরিন -1, এখানেও ক্লোরিন কি -1 অবস্থায় আছে। তার মানে উভয় ক্ষেত্রে আমাদের অ্যানায়ন গুলা, অ্যানায়ন সিএল গুলা হচ্ছে কি -1, উভয় ক্ষেত্রে অ্যানায়ন গুলো হচ্ছে -1, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের ক্যাটায়ন, ক্যাটায়ন হচ্ছে এখানে প্লাসের 2, আর এটার ক্ষেত্রে ক্যাটায়ন প্লাসের 4। তাহলে এখানে আমরা কিভাবে ফাজানের নীতিটা কাজ করাতে পারি, আমাদের অ্যানায়ন গুলা সেম, তার মানে আমরা এখানে ক্যাটায়নের উপর নির্ভর করব। আমরা জানি ক্যাটায়নের চার্জ ঘনত্ব যত বাড়ে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত কি বৃদ্ধি পায়। আমরা কি জানি ফাজানের নীতির সাহায্যে, ক্যাটায়ন এর চার্জ ঘনত্ব যত বাড়ে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ক্যাটায়নের চার্জ ঘনত্ব যত বাড়ে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পায়। অর্থাৎ যৌগটি তত বেশি আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও তার সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যায়। তার মানে যৌগটা কি, যৌগটি তত বেশি সমযোজী প্রকৃতির হয়। ঠিক আছে, তার মানে আমরা দেখবো যার চার্জ ঘনত্ব বেশি তার সমযোজী বৈশিষ্ট্যটা কি বেশি। তাহলে আমরা স্টেনিক টেট্রাক্লোরাইড এর ক্ষেত্রে দেখা যায় স্টেনামের চার্জ ঘনত্ব +4 এবং
স্টেনিক ক্লোরাইড এর ক্ষেত্রে দেখা যায় এর চার্জ ঘনত্ব প্লাসের, এখানে চার্জ ঘনত্ব হচ্ছে প্লাসের 4 আর এখানে চার্জ ঘনত্ব হচ্ছে প্লাসের 2। তার মানে বুঝলাম যে যার চার্জ ঘনত্ব যত বেশি সে যৌগ তত বেশি কি সমযোজী। বলা হয়েছে যে যার চার্জ ঘনত্ব বাড়ে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বাড়ে, অর্থাৎ যৌগটা কি সমযোজী হয়। অর্থাৎ অর্থাৎ Sn+4 এর চার্জ ঘনত্ব বেশি হওয়ায় বলা যায় SnCl4 যৌগটি সমযোজী। প্রকৃতির এবং Sn2 এর চার্জ ঘনত্ব কম হওয়ায় বলা যায় এটা সমন্বয় যৌগটা কি SnCl2 যৌগটি এটা সমযোজী, এটা কি আয়নিক প্রকৃতির। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। আমাদের কি বলা হয়েছে SnCl2 কি আয়নিক, এই SnCl2 আমাদের আয়নিক প্রকৃতির, আর বলা হয়েছে SnCl4টা কি সমযোজী প্রকৃতির। তাহলে এই হচ্ছে আমাদের SnCl4টা সমযোজী প্রকৃতির। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।